সকাল সকাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল। এদিকে দেখো জল এতটাই কম দিয়েছি যে জল অনেকটাই কমে গেছে, তাই ভাবলাম যে আরও একটু জল দিয়ে দেবো ডালের মধ্যে, নইলে আবার একদম শুকিয়ে যাবে। তো এটা আমি একটু পাতলা করে মুসুর ডাল করব। তো প্রথমে ভাবছিলাম লাউ দিয়ে ডাল করব। আর এক সময় দেখো আমাদের বাড়িতে কত লাউ গাছ হতো, বা লাউ এই সময়টা আমাদের বাড়ির লাউয়ে খাইতাম লাউ শাক। আর এবার কিন্তু লাউ গাছ হয়নি, তার জন্য দেখো কিনে আনতে হয়েছে। আর কিনে যে নিয়ে আসছে লাউটা একদমই বাড়তি ছিল বেশি পরিমাণে, আর লাউটা খারাপও ছিল। এদিকে দেখো রান্নাবাড়ি করে, তো যাই হোক আমি লাউ ঘন্ট করেছি, যেহেতু একটু বাড়তে বাড়তে ছিল তার জন্য ডালে আর দিইনি। তো মোটামুটি খারাপ লাগেনি, তো ভালোই লেগেছে। কিনে কোথায় বলে না যে কেনা জিনিস পয়সা দিয়ে তো ভালোই লাগবে। আর এদিকে দেখো ছেলে খেতে বসে, রণদীপ দেখো ভাত নষ্ট করে চলে গেছে ও খেলতে, আর রাজদীপ এখানে মোবাইল দেখে খাচ্ছে। তো জানি না কি ওই কী বলে না এনিমে কার্টুন নাকি, যাই হোক সিনেমার মতো হয়, তো ওইসব দেখতেও ভীষণ পছন্দ করে। আর কার্টুন দেখে ভাত খেতে কিন্তু আমারও ভালো লাগে, আমিও কিন্তু কার্টুন দেখে ভাত খাই। তো ওর যে আমি ভিডিওটা করেছি, ও এমনভাবে মনোযোগ দিয়ে খাওয়া বাদ দিয়ে ভিডিও মানে কার্টুন দেখে ভাত খাচ্ছে, ও টেরই পায়নি। তো এখানে দেখো এক বালতি কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম হালকা নির্মা জল দিয়ে। তো যেহেতু বাড়িতে পুজো চলে এসেছে, তো আমি যা যা কাপড় ধুবো এখন আমি হচ্ছে ভাঁজ করে রেখে দিব। দেখো একবারে তো ধোয়া কাচা করতে হয় না, বাড়িতে কালী পুজো, বাড়িতে পুজো মানে অনেক কাচাকাচি করতে হয়, অনেক মানে বাড়িতে যা যা কাপড় আছে মানে এত পরিমাণে পরিষ্কার করতে হয় না, মানে বলার মতো নেই। যাই হোক এদিকে দেখো ঘর মুছতে আছে, তো কাপড়গুলো মেলে দিয়ে ঘর মুছে আমি স্নান করে পুজোটা দেবো। পুজো দেওয়া হয়নি। আর এই দেখো আতপ ধান রোদে দিয়েছি, রোদ কিন্তু সেরকমভাবে নেই, মানে হালকা রোদ তবু আর কি। এই ধানগুলো দেখো পরিষ্কার করা, ওইগুলো আমি কুলা দিয়ে ঝাইরে রোদে দিয়েছি। আর ওই ধানগুলো দেখতেছো ওই মানে ওই চটের মধ্যে, ওই ধানগুলো কিন্তু এমনি রোদে দিয়েছি, কিন্তু ঝাড়ানো নাই। যেহেতু এখন ছোটো দিনের বেলা, দেখতে দেখতে কোথায় যে কোন দিক দিয়ে সূর্য ওঠে কোন দিক দিয়ে ডুবে যায় বোঝাই যায় না। এদিকে দেখো আমার দুই সোনার জন্য খিচুড়ি রান্না করে নিলাম। যেহেতু এখন বিকাল হয়েছে, রাজদীপ বাবা গেছে গরু আনতে, তো আমি জাল দিয়ে নিলাম। আর একটু আগে কিন্তু জাল দেওয়াটা উচিত ছিল, কারণ গরম থাকে, অনেকটাই গরম। আর ভুট্টাটা না জাল দিয়ে কিছুক্ষণ নরম হয়ে যায় ভুট্টাগুলো, যেহেতু ভুট্টা মোটা মোটা দানা হয়, এই জন্য সেদ্ধ হতে একটু সময় লাগে। আর আমি দেখো বিকালবেলা ওই যে সকালবেলা কাপড় কেটেছিলাম, তো দেখো কতগুলো কাপড়, আর মানে গেটের সামনে ওইদিকেও আছে আরের মধ্যে কাপড়। তো ভাবলাম যে চলো গায়ে চাদর চড়িয়ে নিয়ে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আর কাপড়গুলো নিয়ে আসি। আর দেখো চারপাশে কিন্তু হালকা হালকা কুয়াশাও পড়েছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু ছোটো দিনের বেলা না বিকালবেলা এত ঠান্ডা লাগে না, খাওয়া দাওয়ার পরে মানে গায়ে কিছু না দিলে যেন থাকাই যায় না। তখন মাও যাচ্ছে গরু আনতে, আর রাজদীপ বাবাও গেছে গরু আনতে। আর আমাদের রণদীপের কাণ্ড দেখো, ওই যে দেখাচ্ছে দৌড়াচ্ছে, ওইটা কিন্তু রণদীপ মানে ওদিকে ওখানে দৌড়াদৌড়ি করতেছে, আর বাবা গেছে গরু আনতে। আমি এখান থেকে ওকে চিৎকার করতেছি, কিন্তু ওর চিৎকারগুলো আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার চিৎকারগুলোও শুনতে পাচ্ছে না। আর বাবা বকা দিচ্ছে, কারণ গরু নিয়ে ও আবার অত্যাচার করতে গেছে। টাটা গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।